বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। ফ্যাসিস্ট সরকার এত ঋণ করে গেছে যে সরকারি কর্মচারীদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হয়ে যেতে পারে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে যাতে মানুষের উপর অতিরিক্ত চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। পরে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রাম ট্রাক সহ 6টি গাড়ি উদ্বোধন করেন মন্ত্রী। বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে দিয়ে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যদি আমরা ঠিক মতো প্ল্যানিং না করতে, ঠিক মতো যাতে আমরা করতে পারি। এবং এইবার যে আমাদের বাজেট দিছি আমরা, এটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বাজেট, আবার ট্যাক্স যাতে মানুষের উপরে না পড়ে বেশি, সেটাই বাজেট।